মুস্তাফিজুর রহমানের আউটস্ট্যান্ডিং বোলিংয়ের জন্য তৃতীয় টি-20 ম্যাচে ইউএসএকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। তো বাংলাদেশ প্রথম দুটো ম্যাচে ইউএসএর কাছে হেরেছিল, আর এই ম্যাচটা ছিল সেই বাংলাদেশের জন্য মান সম্মান লড়াইয়ের ম্যাচ ছিল, কেননা প্রথম দুটো ম্যাচে তারা সিরিজ হেরে গিয়েছেন। আর এই ম্যাচটা ছিল সেই হোয়াইট ওয়াশের ভয় ছিল সেই বাংলাদেশের জন্য, কেননা এই ম্যাচটাও যদি তারা হেরে যেত তাহলে সেই ইউএস তাদেরকে হোয়াইট ওয়াশ করে দিত এবং 3-0 হারিয়ে দিত, আর তাদের মান সম্মানটা আরও বেশি খারাপ হতো, কেননা দুটো ম্যাচ হারাতে তাদের মান সম্মান খুবই চলে গেছে। কেননা বাংলাদেশি ফ্যান্স প্রচণ্ড মন খারাপ আছে তাদের বাংলাদেশের পারফরমেন্স দেখে, কেননা কিছু কিছু ফ্যান্স তো তাদেরকে বলে দিয়েছে কি আমি আর বাংলাদেশকে সাপোর্টই করবো না, কেননা ইউএসের মতো একটা ছোটো টিমের কাছে সেই বাংলাদেশ সিরিজ হেরে গিয়েছেন। আর সেই বাংলাদেশি ফ্যান্স এখন প্রচণ্ড নিরাশ আছেন, কেননা বাংলাদেশের পারফরমেন্স যেভাবে দুটো ম্যাচ তারা খেলেছে তার পারফরমেন্স এত জঘন্য যে বাংলাদেশি সাপোর্টাররা আর বলছেন কি আমরা বাংলাদেশ দলকে আর সাপোর্টই করব না। তার জন্য এই ম্যাচটা প্রচণ্ড ইম্পর্টেন্ট ছিল বাংলাদেশের জন্য, কেননা হোয়াইট ওয়াশ হয়ে যেত এই ম্যাচটা যদি তারা হেরে যেত। কিন্তু আজকে বাংলাদেশ কামব্যাক করেছেন এবং আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলেছেন, খাস করে মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল, আর প্রথমে বল করেছিল বাংলাদেশ, আর মুস্তাফিজুর রহমান আজকে আউটস্ট্যান্ডিং বল করেছে। সেই 4 ওভারে 10 রান দিয়ে 6 উইকেট নিয়েছেন এবং ওর মধ্যে একটা মেডেন ওভারও আছে সেই মুস্তাফিজুর রহমানের। তো মুস্তাফিজুর রহমান একাই সেই ইউএসএর ব্যাটিং লাইন আপের কোমর ভেঙে দিয়েছিলেন আজকে, আর ইউএসএকে মাত্র 104 রানে অল আউট করে দিয়েছে সেই বাংলাদেশ। আর মুস্তাফিজুর আউটস্ট্যান্ডিং বোলিং করেছে, দারুণ বল করেছে, সেই ওভার কনফিডেন্স হয়ে বল করেছেন সেই মুস্তাফিজুর রহমান, কেননা আইপিএলে ও ভালো পারফরমেন্স করেছে। আর সেই ইউএসএর যে প্রথম দুটো ম্যাচ হয়েছিল সেখানেও ভালো বল করেছিল, কিন্তু বাংলাদেশের ব্যাটিং সাথ দেয়নি, তাই জন্য ওই ম্যাচগুলো তারা হেরে গিয়েছিল। কিন্তু মুস্তাফিজুর রহমান মনে হচ্ছে কি আগের যে দুটো ম্যাচ তারা হেরেছে সেই দুটো ম্যাচের রাগটা তিনি আজকে এই ম্যাচে উঠিয়ে নিলেন, কেননা দুটো করে উইকেট নিচ্ছিল তো বাংলাদেশ ম্যাচ জিততে পারছিল না। তো মুস্তাফিজুর রহমান মনে মনে ভেবেছে কি আমি আজকে 2টা উইকেট নিব না, 6টা উইকেট নিব, আর আমি একাই ম্যাচ জিতিয়ে দেবো বাংলাদেশকে, ব্যাটিং করার দরকারই নেই কাউকে দিয়ে। 104 রানে সেই ইউএসএকে অল আউট করে দিয়েছিল আজকে। আর ব্যাটিং করতে নেমেছিল সেই বাংলাদেশি প্লেয়াররা সৌম্য সরকার আর তানজিদ হাসান 43 বলে 58 রান করেছে, আর সেই সৌম্য সরকার করেছেন 28 বলে 42 রান। তো এরা দুজন মিলিয়ে সেই বাংলাদেশকে সেই ম্যাচ জিতিয়ে দিয়েছেন বিনা উইকেটই, একটাও উইকেট পড়েনি আজকে বাংলাদেশের। আর সেই ইউএসএকে আজকে খুবই খারাপভাবে হারালো, আর দারুণভাবে কামব্যাক করলো সেই বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে ভালো একটা ম্যাচ জিতলো এবং কনফিডেন্সটা তাদের বেড়ে যাবে, কেননা দুটো ম্যাচ হারাতে তাদের কনফিডেন্সটা প্রচণ্ড লো হয়ে গেছিলো। কিন্তু এই ম্যাচটা একতরফা জিতাতে তাদের কনফিডেন্সটা একটু হাই হবে, কেননা বিশ্বকাপ সামনে আসছে, আর সেই প্রস্তুতি ম্যাচ আছে সেই বাংলাদেশের সঙ্গে ভারতের 1 তারিখে। আর সেই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ একটু ভালো করার চেষ্টা করবে বা জেতার চেষ্টা করবে সেই ভারতের কাছে। তো আজকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে বাংলাদেশ আবার কামব্যাক করলো। আর প্লিজ বাংলাদেশি ফ্যানরা তোমরা সেই বাংলাদেশ দলকে সাপোর্ট করো, দুটো ম্যাচ হেরেছে বলে তাদেরকে সাপোর্ট করা তোমরা ছেড়ে দিও না, কেননা যে কোনো দলেরই মধ্যে এটা চলে আসে, কোনো সময় এটা খারাপ হয়ে যায়। তো তোমরা প্লিজ সাপোর্ট করা ছাড়িও না, বাংলাদেশ দলকে এভাবেই সাপোর্ট করে যাও। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।